বীরভূমের তারামায়ের মন্দির যাওয়ার জন্য ট্রেনে পাড়ি দিতে হয় অনেকটা পথ, আবার হোটেলে স্টে করেই লেগে যায় 2 দিন। তাই যারা এতটা পথ পাড়ি দিয়ে যেতে পারছেন না তারামায়ের দর্শন করতে, তাহলে একদিনের মধ্যেই ঘুরে আসতে পারেন আপনাদের বাড়ির কাছেই এই দ্বিতীয় তারাপীঠ ধাম মন্দিরটি, যেটি অবিকল মা তারার মন্দিরের আদলেই তৈরি। নিত্যদিন ভোগ হয় মায়ের। আচ্ছা, এটা হচ্ছে বাবা বামদেবের ভোগ। আচ্ছা, আর যেটা ওই খিচুড়ি ভোগটা হচ্ছে এটা বামদেবের ভোগ। বামদেব, আর এটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি। দাদা এখানেই বাড়ি নাকি আমরা? এখানেই বাড়ি। আর এই মন্দিরটা কতদিনে আদি মন্দির? তো মন্দিরের ঠাকুরমশাইকে পেয়ে গেছি। তো মন্দিরে কখন খোলে, কখন কি আরতি হয়, একটু ঠাকুরমশাইয়ের কাছে জেনে নেব। জয় জয় মা তারা, জয় জয় মা তারা। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 27শে জানুয়ারি 2025। তো আজকে আমি যেতে চলেছি পানপাতার দ্বিতীয় তারাপীঠ মন্দিরে। আর এই পানপাতার দ্বিতীয় তারাপীঠ মন্দির কোথায়, কিভাবে যাবে, এবং কলকাতা থেকে যারা আসছো তোরা কিভাবে আসবে, এই মন্দিরে তোমরা কখন কি পুজো দেবে এবং ভোগের কুপন কত, সব কিছু একদম অল ডিটেলসে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো এখন আমি রয়েছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে। আর বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে আমি বাস ধরে যাব এবং কিভাবে যাই, কোথায় নামতে হবে, সব কিছু তোমাদেরকে বলে দেবো। বন্ধুরা আমি দীপা, তোমরা দেখছো আমার চ্যানেলটা দীপু জার্নি। তো জয় মা তারা বলে আজকের জার্নি শুরু করা যাক। ঘড়িতে সময় 10:39। এখন এসে পৌঁছালাম কতুলপুর নেতাজ মোড়ে। তো নেমে পড়লাম বাস থেকে। বিষ্ণুপুর আর বাঁকুড়া থেকে যারা আসছো মোটামুটি এই নামতে হবে বেঙ্গাই মোড়েতে। এই হচ্ছে বেঙ্গাই মোড়, আর এখানেই বাস থেকে নামলাম। তো এই বেঙ্গাই মোড় থেকেই কীভাবে যেতে হবে বলে দিচ্ছি। আর বেঙ্গাই মোড়ে এখান থেকে নেমেই এইখান থেকে দেখো সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। এইখান থেকে তোমরা টোটোই করে রিজার্ভে কিংবা শেয়ারে চলে যেতে পারবে দ্বিতীয় তারাপীঠ মন্দির। এবার বলে দিই, যারা কলকাতা থেকে আসছো তারা কিন্তু হাওড়া রেলওয়ে স্টেশন থেকে প্রচুর কিন্তু আরামবাগ আসার ট্রেন পাবে। সেই আরামবাগের ট্রেনে নেমে ওখান থেকে তোমরা টোটোই করে চলে আসো আরামবাগ বাস স্ট্যান্ড। আরামবাগ বাস স্ট্যান্ড থেকে বাস ধরে তোমরা চলে আসবে এই বেঙ্গাই মোড়েতে। বেঙ্গাই মোড় থেকে সেই একইভাবে টোটো ধরে তোমরা তারাপীঠ মন্দির যেতে পারবে। এখান থেকে দেখি টোটো শেয়ারে যাই কিংবা রিজার্ভে করতে হয় কিনা। তো তারাপীঠ মন্দির যাবে না? তারাপীঠ মন্দির এইটা তো দেখি। হ্যাঁ তারাপীঠ মন্দির যাবে তো? তারাপীঠ মন্দির দিঘির পাড় যাবে। দিঘির পাড় যাবে। যদি দিঘির পাড়ের প্যাসেঞ্জার থাকে নামিয়ে দিয়ে এসে মন্দিরে নামিয়ে দিয়ে এসে, হ্যাঁ কাছেই তো। আচ্ছা কাছে। কতক্ষণ লাগে এখান থেকে তারাপীঠ মন্দির? কত কিলোমিটার? 7.5 থেকে 8-এর মধ্যে। কত ভাড়া? কত? 20 টাকা ভাড়া মন্দির পর্যন্ত। ঠিক, টোটো পেয়ে গেছি। এইখান থেকে মোটামুটি কিছুক্ষণ সময় লাগবে, তো পৌঁছে যাবো। 20 টাকা শেয়ারে ভাড়া পড়ছে। আর এখান থেকে যদি রিজার্ভে করতে হয়, একটু কাকুর কাছে জেনেছি রিজার্ভে। আর যদি রিজার্ভে কেউ যেতে চাই কীরকম কী ভাড়া পড়ে? 100 টাকা করে। একজন হলে 80 টাকা হলো। আচ্ছা, তো একজন যদি হয় 80 টাকা পড়ে, আর কিংবা 100 টাকা তোমরা এখান থেকে রিজার্ভ করেও চলে যেতে পারবে তারাপীঠের মন্দির।
পৌঁছে গেছি দ্বিতীয় তারাপীঠ মন্দিরের সামনে। যারা দূর থেকে আসবে দাদার সঙ্গে যোগাযোগ করার জন্য দাদার একটু নাম্বারটা জেনে নিন। দাদা একটু নাম্বারটা বলে দিন। 9635540417। আচ্ছা, ধন্যবাদ। দাদার এই নাম্বারে ফোন করলে যদি অসুবিধা হয়, কি টোটো না পাওয়া অসুবিধা হতে পারে, এই নাম্বারে ফোন করবে, দাদাকে কিন্তু পেয়ে যাবে, তোমাদেরকে পৌঁছে দেবে মন্দিরের সামনে। ঠিক আছে দাদা, চলে এসেছি মন্দিরের সামনে। এই হচ্ছে পানপাতা দ্বিতীয় তারাপীঠ ধাম মন্দির। সারিবদ্ধভাবে প্রচুর কিন্তু পুজোর ডালি কেনার জন্য দোকান রয়েছে। তো বন্ধুরা, চলে এসেছি দ্বিতীয় তারাপীঠ মন্দিরের সামনে। আর এইখানেও দেখো হোমযজ্ঞ করছে। এখানে দেখো হোমযজ্ঞ হয় এখানে, যে সামনে আর্চাটা করা রয়েছে বিশেষ দিনগুলোর মধ্যে। হচ্ছে মন্দির দেখো অবিকল একদম সেম টু সেম মাতারা যে তারাপীঠের মন্দির রয়েছে সেই তারাপীঠের মন্দিরের মতোই। আর এই সাইডে দেখো গাড়ি পার্কিং করার জন্য একটা এরিয়া রয়েছে। আর আমি বিষ্ণুপুর থেকে এসেছি। বিষ্ণুপুর থেকে আমার বাস ভাড়া পড়লো বেঙ্গাই অবধি আসতে 50 টাকা। আর এইখান থেকে শেয়ারিংয়ে টোটোই করে এলাম, শেয়ারে নিল 20 টাকা করে। 20 টাকায় তোমরা চলে আসতে পারবে এই দ্বিতীয় তারাপীঠ মন্দির। এই দেখো খুব অনেক বড় কিন্তু ক্ষেত রয়েছে। এই যে সামনে হচ্ছে আলু লাগানো হয়েছে। এই সাইডে দেখো খুব সুন্দর কিন্তু অনেক ফুল রয়েছে, গাঁদা ফুল, আরও অনেক রং বেরঙের প্রচুর ফুল। আমাদের পুজোর ডালা কিনছে ওই দিকে। এখানে দেখো আমার এক বান্ধবী শিবের পুজো দিচ্ছে। আর এই সাইডে দেখো মন্দিরের ঠিক বাম সাইডে এখানে বামদেবের মূর্তি রয়েছে। আর ঠিক তার পাশেই রয়েছে এখানে শিবলিঙ্গ, একটা ছোট্ট শিবলিঙ্গ। তো এই ঠিক মন্দিরের পাশেই কিন্তু রয়েছে। আর এই হচ্ছে তারাপীঠ মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি একটা কাকুর দোকানের সামনে। কাকুর সঙ্গেই যোগাযোগ করে কিন্তু আমি এখানে ভোগের কুপন নিয়েছিলাম। তো তোমরাও কিভাবে নিতে পারবে এবং ভোগের কুপন কত সেটা কাকুর কাছ থেকে জেনে নেব। তো কাকু, এখানে ভোগের কুপন কত করে? ভোগের কুপন 51 টাকা। 51 টাকা করে। আপনার নাম্বারে কল করি লোক আসতে পারবে। আচ্ছা, আর এখানে পুজোর ডালা আপনার দোকানে কি কি আছে? আমার 31 টাকা আছে, হ্যাঁ 51 টাকা আছে, 101 টাকা আছে, 501 টাকা আছে, 1001 টাকা আছে। আচ্ছা, মানে 31 টাকা থেকে 1001 টাকা অবধি পুজোর ডালা আপনার দোকানে পাওয়া যাবে। দোকান থেকে তোমরা পুজোর ডালা এখান থেকে নিয়ে এখানে তারাপীঠে মায়ের পুজো দিতে পারো। আর সামনেই হচ্ছে এই সামনে থেকে এসেই একদম এই পুজোর বাম দিকে, মানে মন্দিরের যে বাম দিক রয়েছে, বাম দিকের কোন দিকেই হচ্ছে কাকুর দোকান। চলো এখন মন্দিরের উপরে ওঠা যাক। আর মন্দিরে ওঠার জন্য দেখো এইদিকে ওঠার সিঁড়ি, এইদিকে প্রবেশ পথ, আর এই দিক দিয়ে কিন্তু বহির পথ। এই দিক দিয়ে নামতে হবে। তোমরা এই দিক দিয়ে পুজো দেওয়ার জন্য উঠবে মন্দিরে, আর এই সাইডে পুজো দিয়ে নামবে। মন্দিরে উঠি। এই হচ্ছে চারিপাশের মন্দির চত্বর এবং মন্দিরের মধ্যে লাগানো রয়েছে ক্যামেরা। তো দেখতে পাচ্ছি। আর মন্দিরটা খুবই, এই জায়গাটার মধ্যে খুবই শান্ত, আর মন্দিরটা খুবই ঠান্ডা। মন্দিরের এটা পেছনের দিকটা, আর পেছনের দিকে দেখো খুব সুন্দর কিন্তু সরষে ক্ষেত রয়েছে, দারুণ লাগছে। আর মন্দিরটা যেরকম ঠান্ডা সেরকম শীতের দিনে এরকম খুব সুন্দর কিন্তু রোদ পড়েছে, ভালোই লাগছে। আর দেখো মন্দিরের সামনে এই সাইডে রয়েছে দেখো এখানে ধূপ দেওয়ার জন্য জায়গা। আর সামনে একটা খুব বড় কিন্তু ঘন্টাও রয়েছে। আর একদম সেম তারাপীঠ মন্দিরের মতনই আদলে তৈরি করা এই মন্দিরটা।
এইখানে এসছে আমার এক বান্ধবীকে দিয়ে পুজো দেওয়া করাবো, কারণ যেহেতু আমার পুজো দেওয়া চলবে না, আজ এখন 1 বছর সম্পূর্ণ হয়নি, আমার জেঠু মারা গিয়েছিল, তো এখন মুখাগ্নি করেছিলাম, ওই জন্য আমার একটা ছোঁয়াচ চলছে, ওই জন্য আমার পুজো দেওয়া চলবে না, এই বান্ধবীকে দিয়েই পুজো দেওয়া করাবো। তো চলো এখন মন্দিরের সামনে আরও কী কী আছে সমস্ত কিছু তথ্য। আজ কিন্তু মন্দিরে মোটামুটি অনেকেই এসেছে পুজো দিতে, তো মন্দিরে চারিপাশে এখনও কিন্তু পুজো চলছে, পুজো দেওয়া চলছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু মন্দিরে আরতি হবে, তো সেটাও তোমাদেরকে শেয়ার করব। এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে, দেখো এখানে প্রতিদিন ভোগ রান্না হয় নাকি? হ্যাঁ প্রতিদিন। আচ্ছা, ওই খিচুড়ি ভোগটা হচ্ছে এটা বামদেবের ভোগ। আচ্ছা, যেটা ভাত ভোগ হয় হ্যাঁ ওটা মা তারা। আচ্ছা, মা তারার ভোগ। আচ্ছা, এই খিচুড়ি ভোগটা হচ্ছে বামদেবের জন্য। তো এখানে প্রতিদিনই কিন্তু ভোগ প্রসাদ মায়ের হয়, আর এখানে কুপন কিন্তু 51 টাকা করে। এখানে ভবিষ্যতে ভালোভাবে বড়োভাবে হয়তো রান্নাশালাটা হবে, যেহেতু এই নতুন মন্দির, এখনও অনেক কিছু হওয়া বাকি আছে। এখন এই যে এখানে চালাটা চলছে, এখানে চালা আরও লাগানো হবে, এই এখন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে করা হয়েছে। তো এইখানে আসলে যে দ্বিতীয় তারাপীঠ, এইখানে আসলে কিন্তু তোমরা যে তারা মায়ের দর্শন সেটা এই কাছের মধ্যেই কিন্তু সেরে নিতে পারবে। হুগলির পানপাতাতেই তোমরা দ্বিতীয় তারাপীঠের মন্দির দর্শন করতে পারবে। এই হচ্ছে মন্দিরের নিচের একটা ছোট্ট হলঘর, এইখানেই মায়ের ভোগ খাওয়ানো হয়। ভোগ এখন রান্না চলছে, তারপরে কিছুক্ষণের মধ্যে বেলা নাগাদ ভোগ খাওয়ানো হবে, তো তখন সেটা তোমাদেরকে দেখাবো। এবার যাচ্ছি মায়ের আদি মন্দির থেকে এই সামনের দিকে কিছুটা যেতে হবে, এইরকম মাঠের রাস্তা হয়ে তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে মায়ের আদি মন্দিরের দিকে। আর এখানে দেখো খুব সুন্দর কিন্তু সরষে ক্ষেত, দারুণ লাগছে। চলো মায়ের আদি মন্দির দিকে যাই এবং মন্দিরটার সম্বন্ধে ওখানে লোকের কাছে জানার চেষ্টা করব। এরকম দেখো গ্রামের বাড়ি, ঘর বাড়ির পাশ হয়ে এরকম ছোট্ট রাস্তা চলে গেছে, এই রাস্তার এইদিকে কিন্তু রয়েছে মায়ের আদি মন্দির। এই হচ্ছে মায়ের আদি মন্দির। মায়ের যে আদি মন্দির রয়েছে পেছনে দেখতে পাচ্ছ যে মূল বড় মন্দির, এই বড় মন্দির থেকে মাঠে কিছুটা হেঁটে আসার পরেই তোমরা দেখতে পাবে এই মায়ের আদি মন্দির। তার এখানে এখন চরণ পাদুকা রয়েছে, কড়িকাঠ রয়েছে, আর একে সামনেই দেখো মা তারা। তো চলো আদি মন্দির দেখা হয়ে গেল, এবার আবার যাচ্ছি মেন মন্দিরের দিকে। এখানেই বাড়ি। এই মন্দিরটা কতদিনে আদি মন্দির? 5-6 বছরে। আচ্ছা, দিয়ে এখান থেকেই এই বড় মন্দির হয়েছে তারপরে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর মেলাটা এখানে কবে যেন বলছিল? মেলা একটা হবে বলছিল এখানে ফাল্গুন মাসে। কত তারিখে? আচ্ছা আচ্ছা। তো চলো আদি মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর এইখানে এক কাকুকেই জিজ্ঞেস করলাম, কাকুকে একটু মেলা সম্বন্ধে জানলাম। ফাল্গুন মাসে নাকি মেলা হবে, ওই 12-13 তারিখ করে। আর আদি মন্দির খুব একটা যে পুরনো তাও নয়, আদি মন্দিরের 5-6 বছরের পুরনো। আর দেখো খুব সুন্দর কিন্তু সরষে ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটা। আদি মন্দির দেখে আবারও চলে এলাম সেই মূল বড় মন্দিরে।
ঘড়িতে সময় 1:15 এই সবে মায়ের আরতি সম্পন্ন হলো। আবার হবে সন্ধেবেলা 5টার সময়। তো মন্দিরে ঠাকুরমশাইকে পেয়ে গেছি। তো মন্দিরে কখন খোলে, কখন কি আরতি হয় একটু ঠাকুরমশাইয়ের কাছে জেনে নেব। তো মন্দির কখন খোলা হয় কি কখন বন্ধ হয়? এখানে বাবা তারাপীঠের মতন 4:50 মায়ের স্নান করানো হয়। আচ্ছা, আর আরতি কখন কখন হয়? আরতি আপনার ওই 2টো 12:30টায় গেট বন্ধ হয়, 1টার মধ্যে আরতি হয়। আচ্ছা, আবার 5:30টায় গেট বন্ধ হয়। আচ্ছা, আর এই টাইমে ভোগ খাওয়ানোর টাইম? আর ভোগ খাওয়ানোর টাইমটা এই টাইমে এই 1টার থেকে শুরু? একদম 1:15 থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, আর রাত্রি মন্দির কখন বন্ধ হয়? রাত্রে 10টার সময় মন্দির বন্ধ। আচ্ছা, ধন্যবাদ। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় জয় তারা। চলো এবারে ভোগ খাওয়ানো হবে। তো ঠাকুরমশাইয়ের কাছে জেনেই নিলাম একটু মন্দিরের সময়সীমাটা, যেটা তোমাদেরও একটু সুবিধা হবে আর কি। জয় মাতারা, জয় জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় বাবা মহাকাল ভৈরব, জয় জয় মাতারা, জয় জয় মাতারা, জয় জয় দ্বিতীয় ধাম তারা মায়ের জয়। তো চলো মায়ের ভোগ খাওয়া তো হয়ে গেল, খুবই সুন্দর ছিল। তো মায়ের ভোগ খিচুড়ি ভোগ খাওয়ানো হলো। প্রথমে দিল মায়ের অন্নভোগ, তারপরে দেওয়া হলো খিচুড়ি, বাঁধাকপি, চাটনি, এই দিয়ে মায়ের ভোগ। আর খুব বিশেষ বিশেষ দিনে তখন চাটনি, পায়েস, বোঁদে এগুলো থাকে। তো চলো এখন এই যে ভোগ খাওয়ানো হলো, আরতি হলো, দিয়ে মাকে ভোগ নিবেদন করে কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। এরপরে যদি পুজো দেওয়ার হয় আবার 2:10 মন্দির খোলা হয়, তখন আবার পুজো দিতে পারো। তারপরে আবার সন্ধ্যেবেলাতে মায়ের আরতি হয়। তো তোমাদেরকে যে ঠাকুরমশাইয়ের কাছে কথা বললাম, তো তোমাদেরকে তো জেনেই নিলে। তো চলো এরপরে বেরিয়ে যাব। এই ছিল মন্দিরের নিয়ে ইনফরমেশন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো মা তারার এই যে মন্দির তোমরা যে খুব কাছের মধ্যে দেখতে পাচ্ছ, বাঁকুড়া থেকে যারা আসছো তারা খুবই কাছে। এটা হচ্ছে হুগলি জেলার পানপাতা গ্রামে, যেটা একলোকি হয়ে আসতে হয়। ওই তোমাদেরকে বলে দিলাম কীভাবে টোটো নিয়ে এলাম। তো এটা হচ্ছে পানপাতা গ্রামের মধ্যে দ্বিতীয় তারাপীঠ মন্দির। তোমরা খুব সহজেই চলে আসতে পারবে। আর এছাড়াও যারা হাওড়া থেকে আসবে তোমাদেরকে তো প্রথমেই বলে দিলাম কীভাবে আসতে হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কমেন্টে অবশ্যই লেখো জয় মা তারা। তো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। এরকমই একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। টাটা।